হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জয়ভিনী লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আর আজকে আমি ব্লগটা শুরু করেছি সকাল থেকে, একদম সকাল থেকে ঘুম থেকে উঠে আগে আমি প্রথমে যে কাজটা করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি করতেছি সকালে ঘুম থেকে উঠে আমি আমার বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি, একটু রাস্তাতে ঘুরতে যাবে এর জন্য আর কি। ওদেরকে পরিষ্কার হাত মুখটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। তারপরে এসে আমি যে বিছানাটা তুলতেছি। আমি এই চাকরির এটা হচ্ছে আমার জব। আমি ফ্রি বেতনে আমি এই জবটা করে থাকি। বিগত 5 বছর ধরে আমি এই জবটা করতেছি। কে আমার মতো এই ফ্রি বেতনে জবটা করো প্লিজ কমেন্টে বলে যাও। তো যাই হোক, সকালবেলা উঠে আগে আমি আমার এই বিছানাটা তুলে নিচ্ছি। বাসি বিছানাটা আগে তুলে নেব। তারপর যে কম্বলগুলো আছে এগুলো হালকা হালকা বৃষ্টি পড়ে, এর জন্য ফ্যান দিলে গরম শীত লাগে, আর ফ্যান যদি বন্ধ করে থুয়ে যায় তাহলে আবার গরম লাগে। এর জন্য বলতে গেলে একটা মহাবিপদ। তো এই সময় আর কী করবো, ফ্যান ছাড়া তো আর থাকা যায় না, তাই ফ্যানটা জড়িয়ে দিয়ে কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে থাকি। এটাই এখন করি। তো দুজনের জন্য, আমাদের জন্য একটা আর আমার ছেলে মেয়েদের জন্য একটা, এই দুটো কম্বল নিয়েছি। আর যে রাত্রে যেগুলো কাঁথাগুলো আমি নিয়েছিলাম বিছানাতে সেগুলো ঘুমের তালে নিয়েছি এলোমেলো, সেগুলো আর কি গুছিয়ে নিয়েছি এই সময়। তাছাড়া সারাটা দিনে আবারও বিছানা আমার যেরকম সেরকম হয়ে যায়। আবার সন্ধ্যার সময় আমি আমার বিছানাটাকে তুলে নিই। আসলে বাচ্চাদের ঘর তো এরকম হয়ই। আর আমার 3টা বিছানা বালিশ 3টার কালার, কারণ 3 ঘরে 3টা। আমার বিছানার যে একটা ওটাই শুধু আছে, আর একটা ওটা নেই। ও আছে ঠিকই, কিন্তু অন্য ঘরে অত বড় বালিশ আমার হয় না, ভালো লাগে না, এর জন্য পড়ি না। তো সকাল সকাল সব কিছুই করছি। তারপরে যে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ুটা কমপ্লিট করার পর আমি যে রান্নাঘরে গিয়েছিলাম সেই ভিডিওটা করতে পারি। রান্নাঘরে ছাই তুলেছি, আর কালকে রাতে যে খাওয়া দাওয়া হয়েছে সেগুলো এটে থাল বাসন সবগুলো আমি মেজেছি। আর আমার বড় তো ওদিকে গরু ঠরু সব কিছু বের করেছে, সেগুলো তো তোমাদেরকে ভিডিও করতে পারলাম না। যাই হোক, এবং আমি ঘুরতেও বসেছিলাম। তারপর গড়া শেষ করেছি প্রায় আজকে 8:30টার সময়। আজকে ভাত আমার খেতে খেতে সকালকার ভাত খেতে খেতে বেজে গেছিলো 11টা, 11:30 বেজে গেছিলো। আর তারপর আমাদের এই জায়গায় আজকে একটা মানুষ মারা গেছে, একদম খেতে ইচ্ছা করতেছিল না। বুড়ো না আদা, স্বাভাবিক বয়সের একটা, মাধ্যম বয়সের একটা কাকা, আমার কাকা শ্বশুর হয়, সে মারা গেছে। আমাদের গোষ্ঠীর না, কিন্তু পাড়া প্রতিবেশী মানুষটা মারা গেছে, এর জন্য ভালো লাগতেছে না। এর জন্য আর কি যে সব কাজ বাজও করে নিয়েছি, এবং রান্নাটা আমি চাপিয়েছিলাম। তো চান টান করেও নিয়েছি, রান্না চাপাবো। আর দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, 8:30 প্রায় বেজেই গেছে। তো তাড়াতাড়ি করে মাথা আরচাতে কি ভাবতেছিলাম ওই কাকাটার কথা। সেদিনকে দেখছিলাম ভালো মানুষ। আর চুলে প্রচণ্ড জট পড়েছে, কিন্তু জট ছাড়ানোর মতো এখন আমার কোনো সময় পাচ্ছি না। এর জন্য আমি চুলে জট ছাড়াবো না, সোজাসুজি আমি হালকা করে সামনেটা আঁচে নিয়েছি। আঁচে নিয়ে কোনো রকমভাবে চুলটা বেঁধে নিচ্ছি। আর আমি যেহেতু দরজা দিয়ে সব কিছু করতেছি, দরজার ওদিক থেকে মেয়ে আমাকে সমানে মামা করে ডাকতেছি, এর জন্য আর কি তাড়াতাড়ি করতেছি। তো মাথাটা আঁচানো কমপ্লিট। এখন আমি চুনো দেবো, চুনো দিয়ে সিঁদুরটা পরে নেব। আজকে রান্না করেছিলাম মাছের থোতা দিয়ে ঘন্ট, আর হচ্ছে বড় মাছ দিয়ে হচ্ছে ঝোল, সরষে বাটে ঝোল রান্না করেছিলাম। তরকারি দিয়েছিলাম কলা না, বেগুন, আলু, তুরই এগুলো দিয়ে আর কি পাতলা করে হালকা মরিচ কেটে ঝোল রান্না করেছি। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার এসবই কাজ থাকে। কোনো দিন তোমাদেরকে ভিডিও করে দেখাই, কোনো দিন আমার ভিডিও করতেও পারি না, বাড়িতে সবাই থাকে। যেহেতু আমি ভিডিওটা সবাইকে না জেনেই করতেছি, এর জন্য ধরতে গেলে পালায় করতেছি, লুকাই করতেছি ভিডিওটা। সবার সামনে আমি এখনও আনিনি, যেদিনকে সবাই জানবে। আর জানি না ইউটিউব আমাকে কবে সাহায্য করবে, হয়তো আমার ভিডিওটা ভালো হয় না। আসলে ঠিক মতো ভয়েসে দিতে পারি না, এডিটও করতে পারি না। সারাদিন কাজের মধ্যে যতটুকু পারি ততটুকু আর কি এডিট করি, আর সেটাই আমি তোমাদের কাছে দিই। আমার হয়তো অনেক কথাও ভুল হয়, তবে তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমি শুদ্ধভাবে কথা বলতে পারি না। আমি একদম গ্রামে থাকি, একদম গ্রামে। আমাদের গ্রামে বলতে গেলে এখনও শহরের আধুনিক ছোঁয়াটা আসেনি। সে পুরোনো দিনে সব কিছু নিয়ম কারণ এখনও মেনে চলতে হয়। তো আমার ভাষাটা, আর এখানে বগুড়ার ভাষা হচ্ছে কুন্টি, হামি, যাব, খামু, এগুলো আর কি বগুড়ার ভাষা। আরও অনেক ভাষা আছে। আমি সিরাজগঞ্জে থাকি, আমার বাবার বাড়ি সিরাজগঞ্জ, আর আমার শ্বশুর বাড়ি বগুড়া। আমি বিগত 5 বছর ধরে এখানে থেকেও আমি ভাষাটা এখনও আয়ত্তে আনতে পারিনি, পারি না। আমি সিরাজগঞ্জের ভাষায় কথা বলি। আর কিছুটা গ্রাম, তো আমরা সিরাজগঞ্জে যে শহরে থাকি তাও না, গ্রামের ভিতরেই থাকি, গ্রামের ভাষায় কথা বলে তোমাদেরকে বলছি। আর এই যে আমি চুনটা দিতে গিয়ে আমার নাকফুলটা নড়ে গেছিলো, সেটাও আমি ঠিক করে নিয়েছি। তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, কিন্তু অনেক বকবক করার কারণে আমি সঠিক সময় সঠিক কথাটা বলতে পারলাম না। এই তো আমার সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে, এখন যে আমি ভাত রাঁধতে।
আসলে ভাত রান্নাতে আমার সারাদিনেরই কাজ। তো যে বাইরে এখন ভিডিওটা আমি অন করেছি 11:30টার সময়, মানে ভাত টাত খাওয়ার পরে ভিডিওটা আমি অন করেছি। তো তখন দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি। এর আগে আমি জিনিস অনেকগুলো বের করে দিয়েছিলাম, ওগুলোও তুলেছি। আজকে বলতে গেলে 4-5 বার আমি ঘর থেকে বাইরে বের করেছি, আবার তুলেওছি। তো সবগুলো জিনিস তোলা আজকে মানে এবার তুলিনি, ওই জায়গায় একটু উঁচু জায়গা আছে, তো ওই জায়গায় আমি ঢেকে ধুয়ে দিছি। এই যে দেখো ওই জায়গাতে আমি ঢেকে ধুয়ে দিছি, কিন্তু যদি জোরে বৃষ্টি নামতো তাহলে হয়তো ডুবে যেত। আর ছেঁড়া কাগজ দিয়েছি যেহেতু 3-4টা আমার জিনিস মিলেও গেছে, খুবই খারাপ লাগতেছে, মানে অনেক কষ্ট করে বানাই। তো যে আমাকেও দেখে নাও। আর আমি তো ভিডিও একা একাই করি, আমার করে দেওয়ার মতো করে কেউ নেই। মানুষটি আমার স্বামী সারাদিন কাজবাজ করে, ও আমার ক্যামেরাটা ধরে রাখতে পারে না। তো আমি একটু যা পারি আর কি সেটুকু সারাদিন ভিডিও করে নিই। আসলে আমি যে কাজ করি সেগুলো আমি তো আর সেজেগুজে কোনো একটা ভিডিও করতে পারি না। শর্ট ভিডিও যে করি তাও আমি কিন্তু সেজেগুজে করতে পারি না, কারণ আমি সময় পাই না। আমি সারাটা দিনের কাজবাজ শেষ করার পর 10টা 10:30টার পর ঘরে আসি। তারপরে বাচ্চাদেরকে তো খাওয়াতে হয়। আমি 11টা 12টা পর্যন্ত ভিডিও এডিট করি, আবার শর্ট ভিডিওগুলোও এডিট করে, মানে ভিডিও বানিয়ে এডিট করে তারপরে আপলোড দিই। মানে ওগুলো ড্রাফটসে রেখে দিই, তারপরের দিন আস্তে আস্তে করে আপলোড দিই। তো আমি কাজের জন্য সব কিছু আমি করেও নিচ্ছি, যে চাকা টাকা মানে সব মাপদার শোলা আতাল বলে সব কিছু আমি নিচ্ছি। আর বোলাটাতে না অনেক মানে মাটি জমে এগুলোতে ছেঁচায় মাটি জমে পুর হয়ে গেছে, আর ছেঁচায় যাচ্ছে না। এর জন্য আর কি বোলাটাকেও আমি একটু ওই আগলা মাটির টুকা চেঁচে ফেলে দেবো, কারণ চেঁচে যদি ফেলে না দিয়ে একদম পেটা যাচ্ছে না, পেটা একদম অসুবিধা হচ্ছে। এর জন্য আর কি আমি এগুলো চেঁচে ফেলে দিলাম। আর আজকে যেহেতু ছোটো ছোটো হাফ কেজি বানাচ্ছি, 1 কেজি না, ফুল 1 কেজি না, কারণ হাফ কেজি বানালে না একটু কষ্টটা কম হয়। আর ফুল যদি 1 কেজি বানায় ওগুলো কুড়ন দিতে পিড়তে অনেক সমস্যা হয়, হাতটাও ব্যথা হয়ে যায়। আর হাফ কেজি যদি বানাই তাহলে অতটা খাটনি হয় না, মানে ছোটো বাটি অল্প খাটনি হয়, আর বড় বাটিতে বেশি খাটনি হয়। তো আস্তে আস্তে আমি এগুলো পিটে নিচ্ছি। আর তখন আমার ছেলে মেয়ে খেলতেছে, ওদেরকে সকালের খাবার আজকে আমি দুধ ঝাল দিইনি, কারণ ওরা ভাত খেয়েছে, বড্ড ভাত খেয়েছে, আর ওর তো ঘুমের তালে ছাড়া খায় না। এর জন্য আমি ওকে মানে সকালে ঘুম এসেছে। আজকে গায়ে ধোয়াতে অনেক দেরি হয়েছে, বৃষ্টি নেমেছে। আজকে গায়ে ধোয়াছে প্রায় 11:30 নাগাদ। ওর মানে ও গিয়েছিলো শেরপুর জিনিস দিতে, ওই জায়গা থেকে নাচতে আসতে গায়ে ধোয়াতে অনেক দেরি হয়ে গিয়েছিলো। আরও সকালে ঘুম ফিরে উঠেছিল, তারপরে আর খাওয়াতে পারিনি যেহেতু ঘুমের তালে খাই। তো তারপর ওকে আমি ঘুম থেকে ওঠার পর একটু ডিম কলা একটু ভাত মাছ দিয়ে খেয়ে দিয়েছিলাম। খেতেই চায় না, যাই খেয়েছে তাই অনেক। তো তারপরে যে আমাদের জায়গায় মানুষ যে মারা গিয়েছিলো তার জন্য ওখানে দই চিড়ে দিয়েছে, তাতে একটু খেয়েছি। খেয়ে আজকে সারাটা দিন ছিল। আর আমি সন্ধ্যার সময় ওকে আমি দুধ চাল দিয়ে খাইয়েছি, তার আগে ওকে আমি একটু মানে একদম খাওয়াতে পারিনি। এরকম মেয়ে আমার খেতেই চায় না। তো এই যে হাফ কেজির বাটিগুলো আমি বাইরে নিয়েছি, এগুলো কিন্তু আমি রোদে দিয়েছিলাম। মানে আমি বৃষ্টি দেখেই কিন্তু কাজে বসেছি, কিন্তু 5 মিনিটের পরে বৃষ্টি শেষ। মানে এমন রোদ উঠেছে মনে হয় বৃষ্টি আর আসবে না, কিন্তু যে মধ্যে রোদ দেখে আর মন সয় না, মনে হয় বের করে দিই আর বৃষ্টি আসবে না এরকম মনে হয়। কিন্তু বের করে দিতে না দিতে আবার মেঘ ধরায় বৃষ্টি আসে, আবার ওগুলো ঘরে তুলতে হয়, নানান সমস্যা। আর এগুলো বারবার ঘরে তোলানামা করতে করতে না কাজ বাজ একদম হয় না, কাজে বসতে ইচ্ছা করে না, বারবার উঠলে আর কাজে বসতে ইচ্ছা করে না। আর তারপর মাটিগুলোও মাটি নরম হচ্ছে, যে ঘুরতে ঘুরতে তক্তাদিগুলোতে ভরে গেছিলো। আর পুন খুলতেছে, ও শেরপুর থেকে এসে পুন খুলতেছে, আর গাওয়া ধুলা বলতেছে যে আমাকে তুমি ভিডিও করো না, আমার গায়ে অনেক ময়লা। আমি বলতেছি কুমারদের তো তাই, শুধু ধুলাবালি গায়ে লেগেই থাকবে, মাটি যদি না লেগে থাকে তাহলে কেউ বুঝবে যে তুমি পাল। এখানে আমরা বলে হাসাহাসি করতেছি। তো সত্যি তাই, আমাদের বাড়ি ঘর আমাদের গায়ে পায়ে সবসময় যেটা কাদা মাটি লেগেই থাকে, যেহেতু আমরা কাদা দিয়ে কাজ করি, তা আমাদের লেগেই থাকবে। এই যে আমাদের দেখতেছে না উঠানগুলো মেঝেগুলো সব জায়গায় কাদা। আর যে মানুষ যে মারা গেছিলো তারই মানুষজন এসেছে, তারাই আর কি চলে যাচ্ছে। আমরাও দেখতেছিলাম আর গল্প করতেছিলাম। এটা প্রায় বিকালে, মানে সবাই কাজ বাচ্ছে, যেহেতু বৃষ্টির দিন অতটা আর কাজ নেই, জন্য আর কি সবাই মিলে গল্প করতেছিলাম। তো আমার এই ভিডিওতে যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আমিও বেলকনিতে বসে থেকে ওদের গল্প শুনতেছি, বেশি গল্প করতেছি না, আমার মাথা ধরেছে, কথা বলতে পারতেছি না, তাই ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। তো আমার এই চ্যানেলটাকে প্লিজ 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 একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব নিয়ে যাবে আমার নতুন নতুন বন্ধুদের কাছে।